আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই তো আমি ভিডিওটা শুরু করেছি নাস্তা খাওয়ার পর, 10টা থেকে শুরু করেছি। নাস্তা খাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম সকালে নাস্তা খাওয়ার পর। তারপর হলো তার আগের দিন কিছু তরমুজ এনেছিলাম, ঠকে গিয়েছি একটু সাদা টাইপের, তারপরও অনেকটা স্বাদ আছে। সেটা কেটে আমরা মা মেয়ে ছেলে খেয়ে নিয়েছি। এটা হলো কালকের ব্লগ, মেয়ে স্কুলে যায় নাই সেটা। তারপর হলো কিছু খেজুর এনেছিলাম, সেটা একটা কাছে জারে রেখে দিচ্ছি। তারপর হলো এটা রাখার পর তার আগের দিনে হলো আমি তেলের জারটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। যখনই কিনেছি তখনই ধুয়ে রেখেছি, আর ধোয়া হয় নাই, সেজন্য ভাবলাম ধুয়ে নিই। রাতের বেলায় ধুয়ে দিয়েছিলাম। তারপর হলো আমি তেলগুলো ঢেলে দিচ্ছি ওই জারে, তেলগুলো রিফিল করে নিব। যেহেতু রান্নাবান্না করব, রান্নাবান্নার কাজ আছে, কিচেন রুমে যাব, সেজন্য সব কিছু ঠিকঠাক করে একবারে চলে যাব কিচেন রুমে। তারপর হলো আমি ফাইনালি চলে আসছি কিচেন রুমে। আমার মসুর ডালটা হয়ে গিয়েছে, এখন হলো ফোড়ন দিব মসুর ডালে। এখানে হলো 3 টুকরা রসুন দিয়ে দিয়েছি। তারপর হলো 2টা হলো শুকনো মরিচ দিয়ে দিব একটু করে তেলের মধ্যে। তারপর হলো এগুলো সিদ্ধ করা ডালের মধ্যে ঢেলে দিব। তার আগে হলো একটু একটু করে হলুদের গুঁড়া মশলা দিয়েছিলাম যখনই হলো ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে হলো ফোড়নটা দিয়ে এটা আমি ঢেলে দিব। আজকে রান্না করব হলো মসুর ডাল, তারপর মাখা মাখা করে মুরগির মাংস রান্না করব। একটা জোলের আর একটা হলো শুকনা শুকনা হলে হয়ে যায় আমাদের। মা মেয়ে ছেলে 3জনের। ছেলে তো তেমন একটা খায় না, সেজন্য একটু করে দুধ দিয়ে খায়, না হলে মসুর ডাল ডিম দিয়ে খেলে ওর হয়ে যায়। তারপর হলো আমি ফোড়নটা দিয়ে দিলাম। এখনো পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দেন নাই, সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। এখানে হলো আমি সব কিছু দিয়ে তারপর হলো কষাতে দিয়েছি। সব কিছু দিয়ে বলতে কারেন্ট ছিল না, সেজন্য সব কিছু দেওয়াটা ভিডিও করতে পারি নাই, আপনাদেরকে দেখাতে পারি নাই। এখানে হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, তারপর হলো আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কষানো শেষে আমি হলো মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। যেভাবে সবাই মুরগির মাংস রান্না করে সেভাবে রান্না করতেছি। আজকে হলো মন একটু খারাপ, কারণ হলো গ্রাম থেকে শুনেছিলাম একটা ছোট বাচ্চা মারা গিয়েছে, 10 দিনের বাচ্চা নাকি। শ্বাসকষ্ট হয়েছে মেবি। আমার বাচ্চাটা, আমার প্রথম বাচ্চাটাও হলো 2.5 মাসে মারা গিয়েছে। কারো ছোট বাচ্চা মারা যাওয়ার কথা শুনলে আমার বেশি খারাপ লাগে। আমার বয়সটা আটকে যাচ্ছে, আপনারা বুঝতেই পারতেছেন। কোনো কিছু হলে আমার বয়স আটকে যায়, তারপর হলো শরীর খারাপ লাগে। এই তো এদিক থেকে হলো আমার মাংস রান্না ডান। তারপর হলো এগুলো নামিয়ে নিব। আমি হলো গোসলে যাব। বাচ্চার জন্য খারাপ লাগতেছে, ওর মা বাবার জন্য খারাপ লাগতেছে। বাচ্চাটা হলো ছোট বাচ্চা, একদম 10 দিনের বাচ্চা। তা আল্লাহর বেহেশতের পাখি, জান্নাতের পাখি, আল্লাহ জান্নাতে নিয়ে গিয়েছে আল্লাহর কাছে। উনি জান্নাতবাসী হবে, জান্নাতের পাখি। হাসরের ময়দানে নাড়ি দিয়ে মা বাবাকে টেনে টেনে ও নিয়ে যাবে বেহেশতে। তো একটু খারাপ লাগতেছে। তারপর হলো আমি সন্ধ্যার টাইমে একটু বাজারে গিয়েছিলাম, মুরগির মাংস চিংড়ি মাছ এনেছিলাম। তারপর হলো বাঙ্গি এনেছিলাম। তারপর হলো আপেল এনেছিলাম, মালটা এনেছিলাম। এখানে হলো একটা শসা এনেছিলাম। আরও অনেকগুলো বাজার সাজাই করেছি। মাসের বাজার, টুকিটাকি চাউল টাউল যা লাগে মাসের বাজার সাজার সবগুলো নিয়ে আসছি যতটুক আনা যায়। তারপর হলো আরগুলো হলো পরে নিয়ে আসবে। একটা ছেলে দিয়ে এনেছিলাম, ছেলেটা সবগুলো পারতেছে না, সেজন্য এই তো চিনি, ট্যাং, ডানো, তারপর হলো বিস্কিট, ময়দা, যা যা লাগে, তেল, ডাল, সব কিছু নিয়ে আসছি। মাসের বাজার শেষ। এটা হলো আজকে 4 দিনের ভিডিও, এটা পরশু দিনেরও না, তার আগের।
এই তো এখানে হলো চাউল নিয়ে আসছি। শুনে আজকে মনটা একদম সকাল থেকে খারাপ। বাচ্চাটা নাকি 10 দিন যাবৎ ধরে আইসিইউতে ছিল, তারপরও হলো বাঁচলো না, হায়ারটা কম ছিল বাচ্চাটার, সেজন্য কি আর করার, কপালে যা ছিল তাই হয়েছে। এই তো বাজার সাজার এগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর হলো আসার সময় আমি মেমনের দিক থেকে হালুয়া আর পরাটা নিয়ে আসছিলাম, চা বানিয়ে নিয়েছি। এগুলো দিয়ে সন্ধ্যা নাস্তা সেরে নিব। আমরা মা ছেলে মেয়ে তিনজনে খেয়ে নিব। তো দেখতে থাকেন, সঙ্গে থাকেন, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, ছোট্ট একটা ব্লগ। মনটা খারাপ, সেজন্য বয়স আটকে যাচ্ছে, কিছু বলার ভাষা নেই সেজন্য। এই তো খেতে খেতে সন্ধ্যার নাস্তা খেতে খেতে শেষ করলাম ব্লগটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।